আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গতরা। পানিবন্দী বিপুল সংখ্যক মানুষ আছে খাবার ও পানির সংকটে। পানি উন্নয়ন বোর্ড বলছে 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত ৩ দিন ধরে বন্যার পানির সাথে সংগ্রাম করছেন সুনামগঞ্জের অন্তত ২০ লাখ মানুষ। এর মধ্যে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বানভাসী মানুষের জন্য। সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহরে ২ থেকে ৩ ফুট পানি বেড়েছে। শহরের বেশিরভাগ এলাকা হাঁটু থেকে কোমর পানি, কোথাও বুক পানিতে তলিয়ে আছে। আমরা আতঙ্কে আছি যে ২০২২ সালের বন্যাকে এটা অতিক্রম করে কিনা। প্রতিটা বাড়ি করে মানে অতিরিক্ত পানি ঢুকতেছে, মানে বাড়তেছে। সকালে দেখছি এই অবস্থা, এখন আরো বেশি অবস্থা। ঈদের দিনে বার হয়েছি যে সকাল থেকে এই পর্যন্ত আসিও ভিজা, তার মালপত্র আমরা সব তো গেছে। সিলেটের কোম্পানিগঞ্জ থানার সদর মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গবাদি পশুসহ আশ্রয় নিয়েছেন বানভাসী অন্তত ৩০টি পরিবার। অব্যাহত বৃষ্টি ও ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢলের কারণে জেলা জুড়ে ৬ শতাধিক আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই বাড়ছে এমন সব হারানো মানুষের ভিড়। অবস্থা বেশি খারাপ, মানে কোমর পানি আমরা গরু। আমরা 3 দিন হইতে আইছি, এরপর আমরা কোনো খাবার সাবার কিছু নাই। মৌলভীবাজারের ৬ উপজেলায় দেখা দিয়েছে বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন এসব উপজেলার প্রায় ২ লাখ মানুষ। জেলার মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। খোলা হয়েছে ৯৮টি আশ্রয় কেন্দ্র। ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অন্তত ১ লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সিলেট ও সুনামগঞ্জে মাসব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর মেঘমালার কারণে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে। সিলেটে আরো 10 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর অর্থাৎ তিস্তা ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং আমাদের উত্তর অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট জেলার উজানে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি হয়েছে। ভারতের আবহাওয়া অফিস বলছে আসাম ও মেঘালয়ে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় করিমগঞ্জের ১.৫ লক্ষাধিক মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে রাজধানী গুয়াহাটি সহ ১৫ জেলার নিম্নাঞ্চলের ৪৭০টি গ্রাম। এছাড়া মঙ্গলবার দিবাগত রাতে করিমগঞ্জের গৈনাচড়া বেন্দারগুল গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। বদরপুর পুলিশ স্টেশন জানায় ভূমিধসের ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার অভিযান শুরু করে এবং শিশুসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করে। করিমগঞ্জ পুলিশ জানায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৫,০০০-এর বেশি স্থানীয় বাসিন্দাকে ৪৩টি রিলিফ ক্যাম্পে সরানো হয়েছে। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রুখিয়ায় কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় পৃথক পাহাড় ধসে ৮ রোহিঙ্গা সহ ১০ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সহ অন্যদের উদ্ধার অভিযানের পর ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কক্সবাজারে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। ঘুমাতে গিয়ে চিরঘুমে চলে গেল তারা। পাহাড় ধস কেড়ে নিল 10 প্রাণ। দুদিন ধরে কখনো অবিরত, কখনো থেমে থেমে বৃষ্টিপাত
উখিয়া এবং টেকনাফে। অসহ্য গরমে তা প্রশান্তি আনলেও বুধবার ভোরে উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাটি চাপা পড়ে বেশ কয়েকটি ঘর। এতে বালুখালীর 10 নম্বর ক্যাম্পের 4 জন, 9 নম্বর ক্যাম্পের 3 জন, 8 নম্বর ক্যাম্পের 1 জন, 14 নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পালংখালীর বাসিন্দা এক স্কুল ছাত্র এবং কুতুপালংয়ের 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় 1 জনের। দুজন বউ আর জামাই খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন সহ স্বেচ্ছাসেবক দল। বেশ কয়েকটি ক্যাম্পেই ভূমিধসের ঘটনা ঘটে। মৃতদেহ এটা স্থানীয় পুলিশ শ্রোতাল রিপোর্ট করেছে, করে পরিবারের হেফাজতে জিম্মায় দেওয়া হয়েছে। এখানে যারা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে বসবাস করছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভারী বৃষ্টিতে ফের পাহাড় ধস ও হতাহতের আশঙ্কা থেকেই যাচ্ছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারকে তাবেদার ডামি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি। বর্তমান বিশ্বে প্রায় 12 কোটি মানুষ সহিংসতা ও নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত উল্লেখ করে তাদের প্রতি আন্তরিক সংহতিও প্রকাশ করেন মির্জা ফখরুল। যুদ্ধে জড়ানোর মনোভাব নিয়ে বিএনপি মহাসচিব বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আলোচনা চায়, কিন্তু কেউ আক্রমণ করলে নিশ্চুপ বসে থাকবেন না তারা। বিস্তারিত রোকন উদ্দিনের রিপোর্টে। বুধবার সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান, বিআরটি এর হিসেবে এবারের ঈদ যাত্রায় 95টি দুর্ঘটনায় 92 জন হতাহত হয়েছেন। সড়কে শৃঙ্খলা এখনও মাথা ব্যথার কারণ জানিয়ে মন্ত্রী বলেন, মোটরসাইকেল ও ইজি বাইক সড়ক দুর্ঘটনার বড় কারণ। এ বিষয়ে নীতিমালা দ্রুত করারও তাগিদ দেন মন্ত্রী। ইজি বাইক, রাস্তা, রোডসেনা, হাইওয়ে যে অবাধভাবে চলাচল করে, অনেক জায়গায় অনেক জনপ্রতিনিধি সমর্থন করেন অথবা পেছন থেকে মদত দেন। বিশ্বব্যাংকের নিরাপদ সড়ক এই প্রজেক্টের বাস্তবায়ন হলে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে বলে প্রতীয়মান হচ্ছে, কিন্তু কাজটা এক্সপিডিয়েট করা দরকার। এ সময় দেশের সার্বভৌমত্ব ও ঈদে মানুষের অস্বস্তি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের। ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে। সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আর প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তি হবে কিনা এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। সেখানে রাজ্য সরকারের একটা সাপোর্টের বিষয় আছে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের কাজ, ভারতের। দেখা যাক কি হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন করা ভুল ছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন 6 লেন করার চেষ্টা করা হচ্ছে। সাথে ঢাকা সিলেট মহাসড়কের কাজও দ্রুততার সাথে শেষ করার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কোরবানিতে 1 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য থাকলেও অব্যবস্থাপনায় প্রায় 10 লাখ চামড়া নষ্ট হতে পারে বলে আশঙ্কা জানিয়ে ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, এর বেশিরভাগই ছাগলের চামড়া। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সাভারের চামড়া শিল্প নগরীতে নেওয়া হচ্ছে রাজধানী থেকে সংগৃহীত কোরবানির পশুর চামড়া।
প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর মোট 1,07 লাখ পশু কোরবানির লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখে চামড়া সংরক্ষণে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রায় 10 লাখ চামড়া অদক্ষতা এবং অব্যবস্থাপনার জন্য নষ্ট হতে পারে বলে জানিয়েছে চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ছাগলের চামড়ার ক্রমাগত চাহিদা কমায় অনেক ব্যবসায়ী মুখ ফিরিয়ে নিয়েছেন এ খাত থেকে। আমাদের যে খাসি এবং ছাগলের চামড়া অব্যবস্থাপনার কারণে প্রায় 8 থেকে 10 লক্ষ পিস আপনার নষ্ট হবে। সরকারের অন্ততপক্ষে 500 থেকে 600 কোটি টাকা বিনিয়োগ করে আপনার যাতে এই সিটিপি সহ সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা আপনার যাতে করা হয়, সেই ব্যাপারে যদি আপনার পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে আমরা জানি না কবে আমরা কমপ্লাইন্ট হতে পারব। সাভারের চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের না হওয়ায় LWG'র সনদ পাচ্ছে না ট্যানারিগুলো, এমন অভিযোগ করে বিটিএর চেয়ারম্যান জানান, সনদের অভাবে দেশের চামড়া ইউরোপের বাজারে রপ্তানি করা সম্ভব হচ্ছে না, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ শিল্প। 16 সালের পূর্বে আমরা কিন্তু 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত চামড়া ক্রয় করেছি। যে সময় আমাদের LWG সার্টিফিকেটের বাধ্যবাধকতা আসলো, সে সময় কিন্তু আমাদের থেকে ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়ার এবং জাপান, কোরিয়া সহ ফারেস্টের বায়ারগুলো কিন্তু আপনার আমাদের দেশ থেকে চলে গেল। চামড়া শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত যন্ত্রাংশের ব্যবহার বাড়াতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানায় বিটিএ। লবণ ছাড়া চামড়ার দামটা। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, ঢাকা। এখন পর্যন্ত প্রায় 42,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে কোরবানির পশুর বর্জ্য 100% অপসারণের কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে এখনও কোরবানির হাটের বর্জ্য অপসারণ সম্পন্ন হয়নি ঢাকা উত্তর সিটি এলাকায়। এই বর্জ্য দ্রুত অপসারণ করার কথা জানিয়েছে ডিএনসিসি। এছাড়া উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে বর্জ্য 100% অপসারণ হয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণের সব হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। আকস্মিক টর্নেডোতে মংলায় উড়ে গেছে বসতঘর, পড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি, ভেঙে তছনছ হয়েছে গাছপালা। বুধবার দুপুরে আকস্মিক টর্নেডোতে পৌর শহরতলির মাকড়ঢন এলাকার একটি ঘর পার্শ্ববর্তী একটি বাড়ির উপরে গিয়ে পড়ে। এছাড়া বিভিন্ন এলাকার ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় পুরো মংলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড় কমলেও দীর্ঘ সময় বৃষ্টিপাত অব্যাহত থাকে সাগর ও সুন্দরবন উপকূলীয় মংলা এলাকায়। টি-20 বিশ্বকাপের খবর। অ্যান্টিগার প্রাণবন্ত উইকেটে বাংলাদেশের পেস আক্রমণের বোলিং দেখার জন্য অপেক্ষা করছেন ক্যারিবীয় গ্রেট কার্টলি অ্যামব্রোস। যে কোনো দলই এবার সেমিতে যেতে পারে বলেও মনে করেন অ্যামব্রোস। অ্যান্টিগা থেকে আরও জানাচ্ছেন বর্ষণ কবির। নিজ শহরে মেয়েকে নিয়ে কিনতে গিয়েছিলেন চিকেন ফ্রাই। সেখানেই দেখা হয়ে গেছে এক ঝাঁক বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে। বিপিএলে ধারাভাষ্য দিতে গিয়ে যাদের অনেকের মুখই এখন তার চেনা, তাই সাক্ষাৎকারের অনুরোধ রাখলেন স্যার কার্টলি, যেখানে বাংলাদেশের পেস ইউনিটের প্রশংসায় ঝরল তার কণ্ঠে। এই অ্যান্টিগাতে বাংলাদেশের পেসাররা আরো জোরে বল করতে পারবে। এখানে বেশ বাউন্স আছে, তাদের যেমন দেখছি ভালো করাই উচিত। রানও হবে অনেক, অন্য ভেন্যুগুলোর মতো নিরস হবে না। এই বিশ্বকাপের আগে আমি বলেছিলাম ছোট দলগুলো অনেক অঘটন ঘটাবে, সেটাই ঘটেছে। বাংলাদেশেরও তাই সুযোগ থাকছে সেমিতে খেলার, কিন্তু শুধু বলাররা ভালো করলেই তো হবে না। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই বিশ্বকাপকে নিয়ে অনেক আলোচনাই চলছে। যদিও অ্যামব্রোস শেষ 8-এ ওঠা প্রতিটি দলই তার সেরাটা দেবে বলেই বিশ্বাস করেন। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোতে কার প্রতি তার সমর্থন থাকবে সেটির কৌশলী উত্তর তার। আমি তো নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকেই সমর্থন করব, অন্য কাউকে না। যারাই জিতুক খেলাগুলো জমে উঠবে এটা মনে হচ্ছে। আমি ভালো ক্রিকেট দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি। অ্যান্টিগাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সুপার 8-এর লড়াই করবে বাংলাদেশ। অ্যামব্রোসের আশা সত্যি হলে বাংলাদেশের কাছে কপাল পড়তে পারে এ দু দলের যে কারণে। বর্ষণ কবির, NTV নিউজ, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।
এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খাগা না করেন চারাবাগ, খাগা না করেন চারাবাগ, বড় ভাই কই যাবেন? একদম শীতকালে বড় ভাই টান দিয়া যাবো, খাগা না করেন চারাবাগ। ওস্তাদ গানে প্লাস্টিক, ওস্তাদ আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। কি হয়েছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।